ছাড়। এই যাও যাও এখান থেকে, না হলে সব কটাকে ধরে কোতোয়ালের কাছে নিয়ে যাব। হে ভগবান, বেচারার কি অবস্থা করেছে ওরা। ললিতা, একটু জল নিয়ে আয় তো মা। তোমাকে তো এই গ্রামের মনে হচ্ছে না। কোথা থেকে আসছো তুমি, আর কে তুমি? কে তুমি? আমি 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 কে? আমার কিছু মনে পড়ছে না কেন? কোনো ব্যাপার নয়, পরে ঠিক মনে পড়ে যাবে। আগে কিছু খেয়ে নাও। মা ললিতা, হ্যাঁ ভেতর থেকে কিছু খাবার নিয়ে আয় তো। আচ্ছা, নিয়ে আসছি। আরে একটা পয়সাও তো রোজগার করার মুরত নেই তোমার, আর এই ভিখারিদের জন্য দরদ উতলে উঠছে। কি হচ্ছে সব? বার করে ওকে এখনই এখান থেকে। তুমি সব সময় পয়সা পয়সা কেন করো? ধর্মের কথাও তো একটু ভাবো। দেখো বেচারার কত আঘাত লেগেছে। বাচ্চারা তো মেরে মেরে একে আধমারা করে দিয়েছে। আরে ওর সাথে তোমার কিসের রক্তের সম্পর্ক? হ্যাঁ, আমি বলছি ওকে এখনই এখান থেকে বার করে, এখনই। সকাল সকাল কার যে মুখ দেখলাম আমি, সারা দিন আমার সর্বনাশ হয়ে গেল। আচ্ছা, ও যদি দু একটা রুটি খেয়েও নেয়, কি এমন ক্ষতি হবে তাতে? কোনো ক্ষতি হবে না। তোমরা বাবা মেয়ের তো বসে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমাদের। এবার চলো ভেতরে, এসো। আপনারা কি করছেন? এখনো অবধি মহারাজের কোনো সংবাদ পেলাম না। আমরা উজ্জয়িনী সব জায়গায় খুঁজে দেখেছি, নদী, নালা, জঙ্গল সব জায়গায় দেখেছি, কিন্তু মহারাজকে আমরা কোথাও খুঁজে পাইনি। আমাদের গুপ্তচরদের অন্য রাজ্যে পাঠাও, সব জায়গাতে ছড়িয়ে পড়তে বলো। যেভাবেই হোক মহারাজের কোনো সংবাদ না নিয়ে কেউ যেন ফিরে না আসে। যাও। যথাজ্ঞা। শোনো ভাই, শোনো না ভাই, আমার কথা শোনো একটু। কেউ আমার কথা শুনছে না কেন? আরে শোনো না। আরে সর পাগল কোথাকারের। এই পাগল কাকে বলছো? মহারাজের সাথে কেউ এভাবে কথা বলে? আরে দেখো ভাই, নিজেকে মহারাজ বলছে। আরে ওর সাথে কথা বলে লাভ নেই। একটু আগেই কুয়োর সামনে মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করছিল। তারাও একে। এই যা এখান থেকে। চক্রবর্তী সম্রাটের সঙ্গে এরকম ব্যবহার?
আমি তোমাদের সবাইকে শুলে চড়াবো। তোমাদের রাজার সঙ্গে তোমরা এরকম ব্যবহার করছো। যা এখান থেকে। আমি তোমাদের এখনই শাস্তি দেব। সৈনিকেরা, আরে যাও তোমরা, যাও গিয়ে নিজেদের কাজ করো। কেন এই পাগলের পেছনে পড়েছো তোমরা? যাও ভাই যাও। মহারাজ বিক্রমাদিত্যের জয়! 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 মহাকালের পুজো? এসব কি হচ্ছে উজ্জয়িনীতে? মহাকালের পুজো, আর তাও এই সময়, আর আমাকে ছাড়াই। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও! এসব কি হচ্ছে? মহাকালের মন্দিরে এই মূর্তিকে প্রতিষ্ঠা করলো? আমার আদেশ ছাড়াই কে এই মন্দির থেকে মহাকালের শিবলিঙ্গ সরালো? কে করেছে এই অপরাধ? বলো। আরে এই পাগলটা আবার কোথা থেকে এলো? বের করে দাও একে, বের করে দাও, যাও, দাঁড়িয়ে দাও একে! যাও এখান থেকে। এই সরো 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 এদিকে সরে দাঁড়াও। মহারানী, পুজোর জন্য এই সময়? মহারানীর জয়! 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 দাঁড়াও, মহারানীর আরে দাঁড়াও! মহারানীর জয়! মহারানী, এসব কি? এসব কি হচ্ছে? কার আদেশে মহাকালের মূর্তি সরানো হয়েছে? আমার কথা এখানে কেউ শুনছে না, কেউ চিনছে না আমায়। কিছু তো বলুন। সৈনিক, তোমরা কি দেখছোটা কি? সরাও ওকে এখান থেকে। এই চল এখান থেকে, চল এখান থেকে, চল, চল। মহারানী! মহারানী! মহারানী!
আপনি কোথায় চলে গেছেন মহারাজ? আপনি তো জানেন আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। বলুন না, কোথায় খুঁজবো আপনাকে, কি করব? রানীমা, কিছু তো খেয়ে নিন। আপনি দুদিন ধরে কিচ্ছু খাননি। শরীরে খাদ্যের প্রয়োজন তখনই হয় যখন তাতে প্রাণ থাকে, আর আমার প্রাণ সে তো মহারাজের সাথেই চলে গেছে। এখানে তো শুধু প্রাণহীন শরীরটা রয়ে গেছে, যার খাদ্যের কোনো প্রয়োজন নেই। এরকম বলবেন না রানীমা, বেঁচে থাকার জন্য তো পেটে খাওয়ার থাকাটা খুবই দরকার। আপনি কতদিন না খেয়ে থাকবেন? সামান্য কিছু খেয়ে নিন। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না মহারাজ ফিরে আসবেন আমি অন্ন স্পর্শ করব না। শনির বীজ মন্ত্র জপ করার ফলে মহারাজ খানিকটা শান্তি তো অবশ্যই পেয়েছেন। এবার আমাদের শনিদেবের পুজোর পদ্ধতি খুঁজতে হবে। গ্রহ নক্ষত্রের ব্যাপারে আপনি তো সব জানেন আচার্য, আর এর উপায় আপনিই খুঁজে বের করতে পারেন। এখানেই তো সমস্যা। আমাদের কাছে যত বেদ পুরাণ আছে তার মধ্যে কোনোটাতেই শনিদেবের পুজো পদ্ধতি সম্পর্কে কোথাও কিছু লেখা নেই। প্রণাম। একটা খারাপ খবর আছে। মহারানী অন্ন ত্যাগ করেছেন। মহারানী প্রতিজ্ঞা করেছেন যতদিন না মহারাজ ফিরে এসে তাকে নিজের হাতে খাওয়াচ্ছেন তিনি কিছুই মুখে তুলবেন না। এটা তো খুব খারাপ ব্যাপার। এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। আমাদের কোনো না কোনো উপায় বার করতেই হবে। একটাই উপায় আছে, শনিদেবের উপাসক ঋষি রুদ্রান্ত। উনি অবশ্যই শনিদেবের পুজো পদ্ধতি সম্পর্কে জানেন। এখন আমাদের ওনার কাছেই প্রার্থনা করতে হবে। এখন উনি উজ্জয়িনীকে এই সংকট থেকে মুক্ত করতে পারেন। আমি নিজে ওনাকে আনতে যাব। কি করছো তুমি? তোমার মশক থেকে তুমি আমার উপর নোংরা জল ফেলছো। তোমার এত সাহস! আরে ভাই, এতে এত রাগ করার কি আছে? মনে হলো তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো তাই। কিন্তু তুমি কে বলো তো? এখানে তো আগে তোমায় দেখিনি। এই নগরের সব ভিখারিকেই আমি চিনি। আমি ভিখারি নই, আমি চক্রবর্তী সম্রাট। কেন তুমি আমাকে বিশ্বাস করছো না? না, প্রথমবার কোনো সম্রাটকে আমি এই অবস্থায় দেখছি। তা আপনার আমি কি উপকার করতে পারি মহারাজ? আমাকে বলো, এটা কোন রাজ্য? এ হলো তমল প্রদেশ, আর এই রাজ্যের রাজা হলেন মহারাজ চন্দ্রসেন। চন্দ্রসেন, তামাল প্রদেশ। উজ্জয়িনী নরেশ, আমি চাই না এরকম জীবন যেটা ভিক্ষে করে পাওয়া। রাজার কাছে সবচেয়ে বড় শাস্তি হলো
অপমানিত হয়ে নিজেরই প্রজার সম্মুখীন হওয়া। তোমাকে তোমার রাজ্যে সুরক্ষিত পৌঁছে দেওয়া হবে। আমি তোমাকে বলে যাচ্ছি যে তুমি তোমার এই সিদ্ধান্তে একদিন আফসোস করবে। কি হলো? আবার কি ভাবছেন? আচ্ছা, আপনি কোন দেশের সম্রাট? আমি উজ্জয়িনীর সম্রাট। উজ্জয়িনীর সম্রাট এখানে আর এই অবস্থায়? দেখুন, এই কথাটা আমাকে বলেছেন ঠিক আছে, কিন্তু আর কাউকে বলবেন না, তাহলে লোকে আপনাকে পাগল ভাববে। এখানকার লোকজন পাগলকে পাথর ছুঁড়ে মেরে মেরে একবারে মেরেই ফেলে। আমাকে কে মারতে পারে? কার এত সাহস যে আমার সম্মুখীন হবে? আর তোমাদের চন্দ্রসেন মহারাজ আজ জীবিত, কারণ আমি ওকে জীবন দান করেছিলাম। সেই জন্যই তো বলছি, যবে থেকে মহারাজ বিক্রমাদিত্য মহারাজ চন্দ্রসেনকে জীবনদান করেছেন, তবে থেকে বিক্রম নামটা উনি এত ঘৃণা করেন যে এই রাজ্যে যতজন বিক্রম নামের মানুষ ছিল তাদের সবাইকেই উনি শুলে চড়িয়েছেন। বল তোর নাম কি? বিক্রম কুমার। আর তোর? বিক্রম। আর তোর নাম? বিক্রম। মহামন্ত্রী, কাল সকালে এদের সবাইকে ফাঁসিতে চড়িয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ, তোমার বাজে কথা শোনার মতো এত সময় নেই আমার কাছে। আর দূরে দাঁড়িয়ে কথা বলো আমার সঙ্গে। এটা ভুলে যেও না যে তুমি নিচু জাত, আর আমি চক্রবর্তী সম্রাট। রাস্তা থেকে সরে দাঁড়াও। সম্রাট।